লাঙ্গলে খাইছে মাটি, লাঙ্গলে খাইছে মাটি, নাও গেছে ডুবি। ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? পচা কাঠের তক্তা দিয়ে বানিয়েছিল না, শক্ত কিনা নরম তক্তা বুঝেনি তো ভাও। ওগো ভুরুষ করে তলা ভেঙে, ওগো ভুরুষ করে তলা ভেঙে 5 তারিখে গেল হরে ডুবি। ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর জেল খাটিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ সবগুলো মিথ্যা বানোয়াটি। কথা বলেন ঠিক না? এই কসাইখানায় আল্লামা সাঈদীকে নির্মমভাবে 13টা বছর জেলখানায় রেখেছে। ওরা চেয়েছিল জেলখানায় মারবে। কথা বলেন ঠিক না? আমৃত কারাদণ্ড, আমৃত কারাদণ্ড। আমৃত কারাদণ্ডের অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত জেলখানায়। ওরা চেয়েছিল আসামি বানাইয়ে মারবে। আল্লাহ বলেন নো, নেভার, ইম্পসিবল। আমার বান্দাকে আসামি বানাইয়া জেলখানায় মারবা? আল্লাহ পাক মারতে দেই নাই, মেডিকেলে নিয়ে গেছে ওদের গাড়ি দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা কিন্তু এই জায়গায় ব্যর্থ। ওরা চেয়েছিল জেলখানায় মারবে, কিন্তু আমার আল্লাহ জেলখানায় মরতে দেই নাই। যদিও হাসপাতালে ষড়যন্ত্র করে মেরেছে। আর এই বক্তব্য দেওয়ার কারণে আমি সাভার সদর বনপুকুর কেন্দ্রীয় মসজিদে খুতবা দিই 10 বছর। এই বক্তব্য দেওয়ার কারণেই আমার বিরুদ্ধে মামলা। 1 বছর আমাকে সাভারে ঢুকতেই দেয় নাই। যেদিন দেশ স্বাধীন হলো, নৌকার তলি যেদিন ভেঙ্গে গেল, ওই দিন আমার চাকরি আবার হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নৌকার তলি যদি না ভাঙতো তাহলে সাভারে খুতবা দিতে পারতাম না। এই জন্য রাগে জোশে আমাদের দেশের শিল্পীরা গান বানাইছেন না? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না বেঠি? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না। ওই লঘিবটা ভেঙ্গে গেছে, ওই লঘিবটা ভেঙ্গে গেছে, কবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। রাগ হইলেন? গুসা হইলেন? এদের জ্বালাই 17টা বছর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আমরা বলতে পারি নাই। ওরা যেই পরিমাণে আলেমদের উপরে জুলুম চালিয়েছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে তাদেরকে আমরা আসতে দেব না। পারবো না ইনশাআল্লাহ। কারণ কি? পারতেই হবে। ঠিক না ঠিক? এই জন্য বলছিলাম কোরআনুল কারীমের প্রায় 6,500 আয়াতে কারিমা কম বেশি আছে। এই 6,500 আয়াতে কারিমা থেকে শুধুমাত্র আমরা যদি 3টা বিষয় আমল করি, বলেন কয়টা? 3টা। আপনারা যদি 3টা বিষয় আমল করেন, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আপনারা জান্নাতি। এখন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা কি এই 3টে কাজ, 3টা আমল, 3টা বিষয় জানবেন না আমাকে রেখে চলে যাবেন? জানবেন? যদি জানতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে একটু আওয়াজ দিয়ে জাতিকে বোঝাইতে হবে যে আমরা ছিলাম, আমরা আসি, শেষ অবধি পর্যন্ত থাকবো। এই জন্য রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা আওয়াজ দিতে হবে। পারবেন তো? নারায়ণ
নির্বাচনের সময় যেটা দিছিলেন এটা খুব বলবেন হুজুর নির্বাচনের সময় দিলে নগদ মুভি। আর আমাদের বৈশিষ্ট্য হলো যাতে হলাম বাঙ্গাল হুল যুগে মাতুয়া, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, আজ নগদ কাল বাকি, বাকির নাম নাকি ফাঁকি, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। তাই বাংলাদেশের জনগণ 5 টাকা রং চায়ের জন্য ইমান বিক্রি করে দেয়। একটা রং চা দাম কত? 5 টাকার একটা চা পাইলেই স্লোগান দেয়, ঝন্টু ভাই যেখানে, বলে কি বলে না, ঝন্টু ভাই এগিয়ে চলো আমরা আছি। এই যে স্লোগান দেন, ঝন্টু ভাই যেখানে আমরা আছি সেখানে। ঝন্টু ভাই তো ইন্ডিয়ায়, কথা বলেন, ঝন্টু ভাই কোথায়? তা আপনি দেশের বাড়ি কেন? আপনি তো স্লোগান দিছেন ঝন্টু ভাই যেখানে শান্তু আছে। এখন ঝন্টু ভাই তো নানার বাড়ি, আপনি কেন নিজের বাড়ি? কথা বলেন ঠিক না? ঝন্টু গেছে নানার বাড়ি, তাই তো আসতে তো দেরি, ঠিক না? ওই ঝন্টু গেছে নানার বাড়ি, ওই তাই তো আসতে তো দেরি, তাড়াতাড়ি আসবে ঝন্টু দিয়েছে খবর, তাড়াতাড়ি আসবে ঝন্টু দিয়েছে খবর, চট করিয়া আইলে ঝন্টু নিশ্চিত তাই না ঘর মনারি। কথা বলেন ঠিক না বেধি? চট করিয়া আইলে ঝন্টু নিশ্চিত তাই না ঘর। ওই ঝন্টু আছে কাছাকাছি, ওই রিসিপশনে আমরা আসি, ঠিক না? ওই ঝন্টু আছে কাছাকাছি, ওই ধরার লেগে আমরা আছি। ঝন্টু এখন বেঁচে আছে ফোন কলের উপর, ওই ঝন্টু এখন বেঁচে আছে ফোন কলের উপর, চট করিয়া আইলে ঝন্টু নিশ্চিত তাই না ঘর। বলেন ঠিক না? ওই ঝন্টুর দর্শন মিলে যদি, ওই রাতারাতি কোটিপতি, ঠিক না? ঝন্টুর যে পিয়ন মাত্র 400 কোটি টাকার মালিক, ঝন্টুর পিয়ন। দিস ইজ দ্য পিয়ন। পিয়ন কাকে বলে? একটা খাতা এই টেবিল থেকে ওই টেবিলে ট্রান্সফার করে, এর নাম কি? পিয়ন। তাহলে একটা খাতা এক টেবিল থেকে আরেক টেবিলে আদান প্রদান করার মাধ্যমেই যদি 400 কোটি টাকার মালিক হন, এবার ঝন্টুর বসের অবস্থা কি? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি বলছি, ওই ঝন্টুর দর্শন মিলে যদি, ওই রাতারাতি কোটিপতি, চাকরি ব্যবসা সাইরা দিয়া ঝন্টুর চরণ ধর, ওই চাকরি ব্যবসা সাইরা দিয়া ঝন্টুর চরণ ধর, চট করিয়া আইলে ঝন্টু নিশ্চিত তাই না ঘর। আসেন না যাইবেন? আসেন তো। এই জমিনের মালিককে জোরে বলতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলেন, আল্লাযী যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য বিস্তীর্ণ জমিনটাকে, এই বিস্তীর্ণ জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইউ শুড হিট, মনোযোগ সহকারে। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, এই জমিনটাকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বানিয়েছি। বক্তব্য কার? তাহলে এই জমিনের মালিক কে? সম্মানিত ভাইয়ের আমার ভালো করে খেয়াল করেন, ইউ শুড হিট, খুব মনোযোগ লাগিয়ে শোনেন।
আল্লাহ পাক বলেন জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, বিশাল বড় আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক জমিন দিয়েছেন আপনার জন্য আমার জন্য বিছানা। এবার এই বিছানা এক একজনে দাবি করে এই বিছানা আমার বাবার। কথা বলেন ঠিক না ঠিক? এই বিছানার মালিক কে? এই জমিনের মালিক কে? যারা বলে এই দেশ আমার বাবার, এই দেশটা কি তোমার বাবা আকাশ থেকে কান্দে করে এনে 1971 সালের আগে বাংলাদেশ নামে কোন দেশ ছিল না? এই দেশ কি ছিল না? ছিল কি ছিল না? এই জমিন আমার আল্লাহ বানাইছেন। কোন যন্ত্র বলতো কোন শান্ত জমিন বানাইতে পারে না। এই তাম পৃথিবীর মালিক আমার আল্লাহ। আর এই কথা আমরা নামাজের মধ্যে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগতের একমাত্র মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, এই জমিনের মালিক আমার আল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের জন্টু মন্টু বলে এই দেশটা আমার বাবা, এই দেশটা আমি থাকবো, আমি সব দেখাশোনা করব, আমি আঙ্গুল দিয়ে ইশারা করলে বাংলার জনগণ উঠবে আর বলবি। এই নিয়ত করে তারা বসেছিল। কথা বলেন ঠিক না ঠিক? চাইলাম অধিকার বানাইলো, জোরে বলেন, চাইলাম অধিকার বানাইলো আল্লাহ, বানাইলো সরকার। কোন সুবহানাল্লাহ। চাইলাম অধিকার বানাইলো রাজাকার, আল্লাহ বানাইলো সরকার। যে ছিল আসামি সে হলো প্রধান উপদেষ্টা, যে ছিল প্রধানমন্ত্রী 150টা মামলার আসামি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা বলে খেলা হবে, আল্লাহ বলেন আমার খেলা শুরু হলে আর শেষ হবে না। কি বলেন ঠিক না বেঠিক? চাইলাম পদত্যাগ, চাইলাম পদত্যাগ, হইল রাষ্ট্রত্যাগ। কথা বলেন, আমরা কি বলছিলাম যে রাষ্ট্র সাইডে যান? আমরা বলছি পদত্যাগ করেন, ঠিক না? চাইলাম পদত্যাগ, হইল রাষ্ট্র থেকে ত্যাগ। এখন আবার বলে কাছাকাছি আছি। কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমি নুরুন নবী নুরি 1998 সাল থেকে বক্তৃতা করি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আলোচনা করব কোরআন আর হাদিস দিয়া। I can challenge the holy Quran complete Quran of life. আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই বিস্তীর্ণ বিছানা আমি আল্লাহ পাক বানিয়েছি। আল্লাহ পাক জমিনটাকে বিছানা বানিয়েছেন। এই বক্তব্য কি নূরী সাহেবের না আমার আল্লাহর? তাহলে এই জমিনের মালিক কে? এখন যদি কোনো ব্যক্তি বলে এই জমির আমার, এই জমি আমার বাবার, তাহলে বুঝতে হবে এটা মিথ্যাবাদী কাজ্জাব। এই জমির মালিক কেউ না, এই জমির মালিক একমাত্র আমার আল্লাহ। সুতরাং জমিনের উপরে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে জমিওয়ালার দাবি করতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? গান বাজনায়ার শুনবি কত, তোর কি মরণ নাই? আজরাইল তো আসে পিছে, পালাবি কোথায়? ঠিক না বেঠিক? গান বাজনায়ার শুনবি কত, তোর কি মরণ নাই? আজরাইল তো আসে পিছে, পালাবি কোথায়? ও তুই কবে জানি যাইবি মোরে, ও তুই কবে জানি যাইবি মোরে, পাইবি না খবর নাটক সিনেমা
সাইরা দিয়া খোদার পথে চল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুখে লা ইলাহা খুন খারাপি সন্ত্রাসিয়ার করবি কতদিন খুন খারাপি সন্ত্রাসিয়ার করবি কতদিন এমন সময় আসবে একদিন পাইবি না জামিন সেদিন জজবের স্টার কেউ থাকবে না সেদিন ঘুষের টাকা কেউ খাইবে না এবার বাঁচার উপায় বল ও তুই বাঁচার উপায় বল নাটক সিনেমা সাইরা দিয়া খোদার পথে চল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। ভাই আপনারা কি ঘুমের জগতে আছেন? ভাবির কথা মনে পড়তেছে? অনুমতি নেওয়া লাগবে। জীবনতে কত রাত গান শুনছেন, শুনেন নাই? এই যে এমন কোন চায়ের স্টল নাই যে চায়ের স্টলে গান চলে না, ঠিক না ভাই? ঠিক। ঘন্টার পর ঘন্টা গান শুনেন, রাত জেগে জেগে ক্রিকেট খেলা দেখেন, এগুলো কি আমরা দেখি না? তাহলে আল্লাহর কোরআনের জন্য একটা ঘন্টা দিতে পারবো না? ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে বসে গান শুনেন। আমি খাইছি তুমি খাইও, দুপুরের খাবার পাঠিয়ে দিও। আমি খাইছি তুমি খাইও, দুপুরের খাবার পাঠিয়ে দিও। আলু ভাজি সঙ্গে দিও, আলু ভাজি সঙ্গে দিও। টিফিন বাটির ভিতরে আমার সকাল বিকালে দুপুর রাতে ক্ষুধা লাগে বেশি রে। এহে শুনেন কি শুনেন না? কথা বলেন ঠিক কিনা? এই গানের জন্য, ক্রিকেট খেলার জন্য যদি রাত জাগতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য একটা ঘন্টা মাত্র দিতে হবে। আল্লাহর জাতের কসম খেয়ে বলছি মুসলমান, যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি আদমু সফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। ওয়ায়াউমাল কিয়ামাতি মূসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। ওয়ায়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। ওয়ায়াউমাল কিয়ামাতি ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। ওয়ায়াউমাল কিয়ামাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি ইয়া উম্মতি। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবী বলেন, কঠিন মুসিবতের দিনে আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কুরআনুল কারীম বলছে এইভাবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন,
واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم لا ينصرون আল্লাহ পাক বলেন সেই কঠিন বিপদের দিনে আন নাফসিন শাইআ কোন নফস কোন ব্যক্তিকে হেল্প করতে পারবে না, সাহায্য করতে পারবে না। কোন ব্যক্তিকে সাহায্য করতে পারবে না। প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, এর মানে হলো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমাদের দেশে কিছু জাহেল, কিছু মূর্খ অজ্ঞ জাহেল ক লিখতে কলম ভাঙ্গে, খ লিখতে খাতা ছিঁড়ে, ট লিখতে টেবিল লড়ে, ব লিখতে বালিশ ছিঁড়ে হালা আছে না? এদের চেহারা দেখবেন মাথায় জট, গায়ে চট। কথা বুঝেননি? এদের মাথায় জট, গায়ে চট, ডান হাতে গাঞ্জার পট, বাম হাতে রট। ঠিক না বেরি? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, সারা রাত বাবার নামে গান গা, বাবাই নাকি হেরে তরাইব। নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর এই বেয়াদব মূর্খ জাহেলেরা বলে যা বাবা আমারে সুপারিশ করে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম হতভাগা পুরা কপাল্লা আমাদের দেশে আছে না? না। আবার এই যে শীতের মৌসুম শুরু হয়েছে, দেখবেন বিশাল বড় উরুস শরীফ, দুতলা গেট, তিনতলা গেট আছে না? না। এরপরে দেখবেন এই মূর্খ জাহেলগুলো ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি নিয়ে বাবার দরবারে চলছে। ঠিক না বেঠি? কেন যায়? বাবা নাকি হাসরের মাঠে সুপারিশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। আই মূর্খ, কে বলছো তোকে তোর বাবাই সুপারিশ করবে? তোর বাবার অবস্থা কি হবে তোর বাবাকে জিজ্ঞাসা কর। কথা বলেন ঠিক না বেঠি? এইরকম ভণ্ড প্রতারক দেশে আছে না নাই? নাম রাখছে মাজার শরীফ। কি নাম? মাজার শরীফ। চিন্তা করেন, আমি বলি এটা তো মাজার শরীফ না রে, এটা মেলামাইন শরীফ। কথা বলেন ঠিক না বেটি? এটা কি শরীফ? কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কায়, এই জন্য মক্কা শরীফ। কোরআন শরীফ নাজিল হয়েছে মাদিনা, এই জন্য মাদিনা শরীফ। যার উপরে নাজিল হয়েছে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি যেখানে শুয়ে আছেন এই জন্য রওজা শরীফ। তোমারটা কোন শরীফ? তোমারটা ভুয়া শরীফ, তোমারটা ভুয়া শরীফ, তোমারটা মেলামাইন শরীফ। কথা বলেন ঠিক না? আবার বাবা বলছে তোদের বাড়িতে অনেক দূরে, প্রত্যেক মাসে আসতে তোদের কষ্ট হবে, অতএব বছরে একবার আসবি। কয়বার? কয়বার জোরে বলেন? খাজা বলে বছরে একবার আসবি আমার মাজারে, খালি হাতে কেউ আসবি না, সঙ্গে লইবি গুরু রে, সঙ্গে লইবি গুরু রে। ঠিক না? ছাগল লইবি 1 ডজন। 1 ডজন সমান কয়টা? যারা যোগ বিয়োগ জানেন জোরে বলেন কয়টা? ছাগল লইবি 1 ডজন, সেটা হবে আমার ভোজন। ভোজন মানে কি? খাওন। কারণ কি? বাবার তো অ্যালার্জি। বাবার কি অ্যালার্জি? হবে না তো হবে নাকি? 12 বছর যাবৎ গোসল করে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? বিশ্ব নবী বলে আত্মহুরু সাতুরুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। আর জাহেলের বাচ্চা জাহেল 12 বছর যাবৎ গোসল করে না। ওর মাথার মধ্যে জ্বর হয়েছে, আমার যুক্তিতে কম হয়েছে, ওই জ্বরের সাথে একটা বটগাছ হওয়ার দরকার ছিল। ওর শরীরে তো চুলকানি হয়েছে, আমার যুক্তিতে কম হয়েছে, ওর শরীরে তো ঘা হওয়া দরকার। এইরকম জাহেল ভণ্ড দেশে আছে না নাই? আর আমাদের দেশে বেকুব মুরব্বীরা, এদেরকে বলা হয় মুরিদ। কি নাম? পাগল পাড়া। বাবার লাগে জীবন দিয়ে দেয়। ঠিক না ভাই? খারাপ লাগতেছে? দোয়া করে দেব? আছেন তো?
কে কে যাইবেন একটু হাত উঠাইতে পারি? মাশাআল্লাহ, সালাক আছে, আপনাদের রুচি আছে আমি বুঝতেছি ইনশাআল্লাহ। এক চাচার বয়স হলো 80, কত, খুব অসুস্থ, খাইতে পারে না। তো চাচাই যাবে ডাক্তারের কাছে, চাচাই যাবে ডাক্তারের কাছে। এখন তো ডাক্তার ঘরের বারিন্দায় পাওয়া যায়, ঠিক না? আজ থেকে 40 বছর আগে বারিন্দায় ডাক্তার ছিল, অনেক দূরে যাওয়া লাগে। চাচা চিকিৎসার নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে গেল। সকালে বের হয়ে গেল, হাঁটতে হাঁটতে সন্ধ্যা। মেডিকেল হাসপাতালে পৌঁছিতে পারল না। রাস্তার পাশে একটা বড় বাড়ি, বলছে ভাই ও চাচা আমি মুরব্বী মানুষ, অসুস্থ, চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যাও। সন্ধ্যা হয়ে গেল, যাইতে পারি না, একটু থাকার জায়গা দিবেন। থাকার জায়গা দিল। বাড়িওয়ালা মনে মনে ভাবলো বুড়া মানুষ, মুরব্বী মানুষ, থাকার জায়গা দিয়েছি, কেমনে না খাওয়াইয়া রাখি। মনের ভিতরে কেমন জানি দূর দূর লাগতেছে। তাই রাতের বেলা ওই বাড়িওয়ালা ছিল ডায়াবেটিস। বাড়িওয়ালার কি ছিল? ডায়াবেটিস। তা ডায়াবেটিস ওয়ালারা সুন্নত মোতাবেক কয়টা রুটি খায় বলেন? অনলি 3 পিস, এর বেশি খাবে তো মরবে, ঠিক না? ফজরের নামাজ পড়ুক আর না করুক, ডাক্তার বলছে 6 মাইল দৌড়াইতে হবে। বয়লার মুরগির মতো বডি, দৌড়াইতে পারে না, তারপরেও দৌড়ায়, কিন্তু নামাজের কাছে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়িওয়ালার ছিল ডায়াবেটিস। রুটি বানাইছিল মাত্র কয়েকটা, নিজে খাবে, ছেলে মেয়েকে খাওয়াবে, বউরে খাওয়াবে। চিন্তা করলো মুরব্বীর 3টা রুটি দেই, 2টা রুটি পাঠিয়ে দিছে। বাড়িওয়ালা নিজে নিয়ে আসছে, চাচা এই যে রুটি দিলাম, বসেন, ভাজি নিয়ে আসতেছি, আলু ভাজি। কি ভাজি? আলু ভাজি। রুটি রাইখে গেছে আলু ভাজি আনতে, আলু ভাজি এনে দেখে রুটি জায়গায় নাই, রুটির জায়গা রুটি নাই। চিন্তা করলো ব্যাপারে কি, রুটি চলে গেছে, যাক আরো 2টা নিয়ে আসছে। আসার পরে দেখে ভাজি নাই। কি নাই? ভাজি নাই। আবার গেছে রুটি আনতে, রুটি আনি দেখে ভাজি নাই, ভাজি এনে দেখে যে কয়টা রুটি বানাইছিল কুল্লু খালাস। বাড়িওয়ালা জিগাইলো, চাচা ওই যাবেন? কোথায় যাবেন? বলছে বাবা আমি অসুস্থ মানুষ, ডাক্তারের কাছে যাব। কেন? আমার রুচি নাই। বাড়িওয়ালা বলে চাচা 8 বার আপ ডাউন করলাম, 8 দুগুণে 16টা রুটি, বারবার চেষ্টা করলাম রুটি আর ভাজির সাথে সাক্ষাৎ ঘটাবো, কিন্তু আমি রুটি আর ভাজির সাথে সাক্ষাৎ ঘটাইতে পারলাম না। তারপরেও বলছেন আপনার রুচি নেই। চাচা হাসপাতালে যাওয়ার পর ডাক্তারের চিকিৎসা নিয়ে ঔষধ নেওয়ার পরে আল্লাহর ওয়াস্তে এই রাস্তা দিয়ে আইসেন না, হারিকেন দিয়ে চলে যায়। কি বলেন? তাহলে আলোচনা শোনার জন্য আপনাদের রুচি আছে ইনশাআল্লাহ? আছেন তো? ঘুম ভাঙছেনি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। বলছিলাম খাজা বলে বছরে একবার আসবি আমার মাজারে, মনে আছে? খালি হাতে কেউ আসবি না, সঙ্গে লইবি গুরু রে, সঙ্গে লইবি গুরু রে। ছাগল লইবি 1 ডজন, সেটা হবে আমার ভোজন। ছাগল লইবি 1 ডজন, সেটা হবে আমার ভোজন। তা না হলে ব্যবসায় আমার হইয়ে যাবে মাটি রে। সবাই মিলে তামাশা দেখে কেউ না তাদের ফিরাইতেছে। লাল কাপড়ের পট্টি বাঁধে, হাতে রাখে খঞ্জরি। হাসানা মিসা? লাল কাপড়ের পট্টি বাঁধে, হাতে রাখে খঞ্জরি। ঠাকুরের মতো মুছ রেখেছে, মুখে নাই দাড়ি, মুখে নাই দাড়ি। তাদের গায়ে সালার চট, মাথায় হলো চুলের জট। ওই তাদের গায়ে সালার চট, মাথায় হলো চুলের জট। দেখলে তারে মনে হয় ইবলিশেরই দাদারে, ঠিক না? দেখলে তারে মনে হয় ইবলিশেরই দাদারে। সবাই মিলে তামাশা দেখে কেউ না তাদের ফিরাইতেছে। কথাগুলো সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইয়ের আমার, আদম নবী থেকে শুরু করে
ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর জাহেলেরা অপেক্ষায় আছে বাবাই তাদের বাঁচাবে। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন, অবস্থা কেমন হবে। কুরআনুল কারীম বলছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন নবী হে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কঠিন মুসিবতের দিনে অবস্থা কতটা ভয়ানক হবে। বন্ধুরা আমার, বর্তমানে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। কত কোটি? 9,30,00,000 মাইল উপরে হলো বর্তমানে সূর্যটা। এই 9,30,00,000 মাইল উপরে থেকে তাপ দেওয়ার কারণে ওই বৈশাখ মাসে, চৈত্র মাসে আমার বাংলাদেশে গত বছর 42 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হয়েছিল, মনে আসেনি? কত ডিগ্রি? 42 ডিগ্রি। ও মুসলমান, 9,30,00,000 মাইল উপরে থেকে তাপ দেওয়ার কারণে যদি বাংলার জমিন 42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়, আর এই সূর্য আপনার আমার এক হাত মাথার উপরে চলে আসবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত যাতি হামলিন হামলাহা। মানুষের অবস্থা কি হবে শোনো। একজন গর্ভধারিণী মা, হামলিন হামলাহা, পেটের ভিতরে বাচ্চা থাকবে, আর এই অবস্থার হওয়ার কারণে সূর্যের প্রচন্ড তাপের কারণে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। মা আন্দাজ করতে পারবে না কখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী সহ সমস্ত মানুষেরা, প্রত্যেকটা মানুষ বস্ত্রহীন অবস্থায় হাসরের মাঠে উত্থিত হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিশ্বনবীর এই বক্তব্য শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা মানুষ, আমরা মহিলা মানুষ, আমরাও কি বস্ত্রহীন অবস্থায় উঠব? বিশ্বনবী বলেন শুধু তুমি না, দুনিয়ার সমস্ত নারী পুরুষেরা বস্ত্রহীন অবস্থায় কিয়ামতের মাঠে উত্থিত হবে। ভাইয়ের আমার, অবস্থা কি হবে? হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লজ্জা করবে না? আমরা কি শরম পাবো না? আল্লাহ রাসূল বলে আয়েশা, লজ্জার চিন্তা বাদ দাও, ওই হায়ার কথা বাদ দাও। হাসরবাসীরা আকাশের দিকে তাকাইয়ে থাকবে, কোনো একজন ব্যক্তি নিচের দিকে তাকাবার মতো সময়টুকু পাবে না। খুব ভালো করে শোনেন, আল্লাহর জাতের কসম করে বলছি, সমস্ত হাসরবাসীরা পাগল পারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এই সূর্যটা আপনার আমার মাথার উপরে চলে আসবে, এক হাত মতান্তরে অর্ধ হাত, এর বেশি নয়। এই সূর্যটা যে তাপ দিবেন, তাপের কারণে বিশ্ব নবী বলেন মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, হাসরবাসীরা পাগল পারা হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, মানুষ নেশা করলে যেমন দিশেহারা হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওমা হুম বিসুকারা, মানুষগুলো পাগল পারা হয়ে দিশেহারা হয়ে ছোটাছুটি করতে থাকবে। ওই মুসিবতের দিনে সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি,
ওই দিন একজন মাত্র নবী, তিনি বলবেন ইয়া নবী ইয়া উম্মতি। তাহলে উকিল কয়জন? আমার সাথে একটু কথা বলবেন আল্লাহর ওয়াস্তে। এখানে কি কেউ প্রতিবন্ধী আছেন? থাকলে হাত উঠান, আগামীকাল নাম তালিকা করে নিয়ে যাব, প্রতি মাসে 1250 টাকা পাবেন। প্রতিবন্ধী আছে? নাই। অতএব এই কথা বলার অধিকার কে দিয়েছে? এই যে মুখ ভরা দাঁত কে দিলেন? বিলেই কে লিখটন, ডব্লিউ বুশ, বারেট, ট্রাম্প পারবে? বলেন পারবে? ওইদিকে ট্রাম্প নির্বাচিত হয়েছে, ট্রাম্পের খালাতো ভাইরা লাভ হইতেছে। কথা বলে ঠিক না? মনে হয় ট্রাম্প আপন খালাতো ভাই হতেও পারে। সুরে সুরে কোন ভাই? সুরে সুরে মামা তো ভাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমার 54,000 বর্গ মাইল বাংলাদেশে মাত্র 18 কোটি জনগণ বাস করে। আমাদের দেশে অনেকগুলো কোর্ট আছে, সাধারণ কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরপরে হলো স্পেশাল ট্রাইব্যুনাল। যেই ট্রাইব্যুনাল 2023 সালের নাম রাখছিলাম কসাইখানা। কি বলেন? এটা কি ট্রাইব্যুনাল না কসাইখানা? এই পানির বোতলটা দিয়ে ওই জায়গায় রাখে, সেই দিকে রাখতে হবে। আচ্ছা বলেন, এটা কি ট্রাইব্যুনাল না কসাইখানা? এই কসাইখানায় আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর জেল খাটিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ সবগুলো মিথ্যা বানোয়াটি। কথা বলেন ঠিক না? এই কসাইখানায় আল্লামা সাঈদীকে নির্মমভাবে 13টা বছর জেলখানায় রেখেছে। ওরা চেয়েছিল জেলখানায় মারবে। কথা বলেন ঠিক না? আমৃত কারাদণ্ড। আমৃত কারাদণ্ড। আমৃত কারাদণ্ডের অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত জেলখানায়। ওরা চেয়েছিল আসামি বানাইয়ে মারবে। আল্লাহ বলেন নো, নেভার, ইম্পসিবল। আমার বান্দাকে আসামি বানাইয়া জেলখানায় মারবা। আল্লাহ পাক মারতে দেই নাই, মেডিকেলে নিয়ে গেছে ওদের গাড়ি দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা কিন্তু এই জায়গায় ব্যর্থ। ওরা চেয়েছিল জেলখানায় মারবে, কিন্তু আমার আল্লাহ জেলখানায় মরতে দেই নাই। যদিও হাসপাতালে ষড়যন্ত্র করে মেরেছে। আর এই বক্তব্য দেওয়ার কারণে আমি সাভার সদর বনপুকুর কেন্দ্রীয় মসজিদে খুতবা দিই 10 বছর। এই বক্তব্য দেওয়ার কারণেই আমার বিরুদ্ধে মামলা। 1 বছর আমাকে সাভারে ঢুকতেই দেয় নাই। যেদিন দেশ স্বাধীন হলো, নৌকার তলি যেদিন ভেঙ্গে গেল, ওই দিন আমার চাকরি আবার হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নৌকার তলি যদি না ভাঙতো তাহলে সাভারে খুতবা দিতে পারতাম না। এই জন্য রাগে জোশে আমাদের দেশের শিল্পীরা গান বানাইছেন না? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না বেঠি? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না। ওই লঘিবটা ভেঙ্গে গেছে, ওই লঘিবটা ভেঙ্গে গেছে, কবর তোরা হোনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। রাগ হইলেন? গুসা হইলেন? এদের জ্বালাই 17টা বছর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আমরা বলতে পারি নাই। ওরা যেই পরিমাণে আলেমদের উপরে জুলুম চালিয়েছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে তাদেরকে আমরা আসতে দেব না। পারবো না ইনশাআল্লাহ। কারণ কি? পারতেই হবে। ঠিক না বে ঠিক? এই জন্য বলছিলাম
লাঙ্গলে খাইছে মাটি, লাঙ্গলে খাইছে মাটি, নাও গেছে ডুবি। ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? পচা কাঠের তক্তা দিয়ে বানিয়েছিল নাও, শক্ত কিনা নরম তক্তা বুঝিনি তো ভাও। ওগো ভুরুষ করে তলা ভেঙে, ওগো ভুরুষ করে তলা ভেঙে 5 তারিখে গেল হরে ডুবি। ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? রাগ হইতেছেন? ভোট দেওয়া লাগবে না? নৌকা আছে। কাদের সিদ্দিক গলার মাঝে রাখে যে গামছা আছে না, চাচা, চাচার ভাই একটা আছে আরাম ছাগল, নাম কি? লতিফ সিদ্দিক। এক স্টেজে বক্তৃতা দিতেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। কি ফেরেশতা? আল্লাহর কাছে ক্ষমা চাই, জীবনেও গুনাহ করে নাই। চিন্তা করেন, গালের মধ্যে একটা দাড়ি নাই, টি শার্ট গিঞ্জি পরে তাফসীর মাহফিলে এসে বলে আমি কোনো পাপ করি নাই। তোর মতো ছাগল আল্লাহর জমিনে আর নয়। এটা ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আল্লাহর নবী নিজে বারবার আল্লাহর কাছে তওবা করেছেন। যদি বলেন ঠিক না ঠিক? আর তোমার মতো সলমতি বলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমি পাপ করি নাই। চিন্তা করা যায়? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, একমাত্র উম্মতের কান্ডারি একজন মাত্র উকিল। কয়জন বলেন? বিচারক হলেন একজন, উকিল হলো একজন। কোটি 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 মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ না কোটি কোটি, কেউ হিসাব করে বলতে পারবেন? বন্ধুরা আবার ভালো করে শুনেন, কেউ হিসাব করে বলতে পারবে না। কোটি কোটি মানুষ, বিচারক হলেন একজন আর উকিল হলো একজন। এবার বলেন বিচারের দিনটা খাটো হবে না লম্বা হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 24 ঘন্টায় একদিন, 7 দিনে এক সপ্তাহ, 30 দিনে একটা মাস, 12টা মাসে একটা বছর। এইভাবে আপনার আমার হিসাব অনুযায়ী, এই দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর সমান। হিসাবটা মিলাইয়া নেন, 50,000 বছর সমান। হাসরের দিনটাই একদিন হবে এতটা লম্বা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিল কয়জন বলেন তো? কয়জন? উকিল হলো একজন, বিচারক হলো একজন। এখানে সুপ্রিম কোর্ট নাই, হাই কোর্ট নাই, জজ কোর্ট নাই, বিশেষ কোনো ট্রাইব্যুনাল থাকবে না। একটা মাত্র ট্রাইব্যুনাল, একটা মাত্র বিচারালয়। বিচারক হলেন একজন, উকিল হলেন একজন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই উকিল যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে, এবার বলেন তো আপনার কোন বাবাই সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে, যেদিন সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, ওই দিন আমি নবী সুপারিশ করব। কিন্তু তারপরে কি? কিন্তু বিশ্বনবী বলেন, আমি সুপারিশ করব যে উকিল উকালতি করে আসামিকে মুক্তি দেয়, আবার আরেক উকিল উকালতি করে জেলে ভরে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী যদি সুপারিশ করেন, আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেন, ওই বিশ্বনবী আপনার বিরুদ্ধে মামলা করবে। সূরা ফুরকান আয়াত নাম্বার 30। কান খুলে শুনেন, বলেন তো কোন সূরা? জোরে বলতে হবে কোন সূরা? সূরা ফুরকান আয়াত নাম্বার 30। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া বলবে, মহামান্য আদালত। কি বলে? মহামান্য আদালত। আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বিক, হে আমার প্রভু, ইন্না, নিশ্চয়, কাউমিত্তাখাযু হাযাল কুরআন, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মায়ের দেশে আমি থাকতে পারি নাই, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য বাবার দেশে আমি থাকতে পারি নাই, দেশান্তরিত হয়েছিলাম, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের জমিনে রক্তাক্ত হয়েছিলাম, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে দুইটা দাঁত ভেঙেছিল, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য হেলমেট ভেঙে মাথায় তরবারি প্রবেশ করেছিল, আয় আল্লাহ তাআলা, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার হাজার হাজার সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, আয় আল্লাহ, এই কোরআন আমি আমার উম্মতের কাছে গচ্ছিত রেখে এসেছিলাম, হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতেরা এই কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনকে অবহেলা করেছে, কোরআনকে অপ্রয়োজনীয় বস্তু মনে করেছে, কোরআন থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে। অতএব আপনি আবার বিচার ফায়সালা করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বোতলটা দিয়ে সামনে দেব, বোতল দেখবেন ভাই, খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে। বিশ্ব নবী আপনাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন, এই আয়াত কি আমি বানালাম? কোন সূরা বলেন তো? কোন সূরা? সূরা ফুরকান আয়াত নাম্বার 30। এই ওয়াজ কি ইতিপূর্বে শুনেছিলেন? শুনেছিলেন? আমার ভাইয়েরা কান খুলে শোনেন, গাজীপুরবাসী, শরীফপুরবাসী, আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূল, ইয়া রাব্বি, ইন্না কাউমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন, যেই কোরআনের জন্য দেশান্তরিত হয়েছিলাম, যেই কোরআনের জন্য তাইফের জমিনে রক্তাক্ত হয়েছিলাম, যেই কোরআনের জন্য দুইটা দাঁত ভেঙে গিয়েছিল, আয় আল্লাহ, এই কোরআনকে আমি আমার উম্মতের কাছে রেখে এসেছিলাম, হাযাল কুরআন মাহজুরা। বিশ্ব নবী বলবেন, আয় আমার রব, আমার উম্মতেরা, আমার জাতিরা, আমার কওমের লোকেরা এই কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ভাই, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? আমি কি নোয়াখালী ভাষায় বলছি? পো আকার পা দন্তের নরসিকান্নি ইজিকেল টু হানি। কি বলেন? পানি কি হানি বলছি? আছেন তো? এবার আপনারা একটু ঠান্ডা মাথায় জবাব দেন। বিশ্ব নবী মামলা করবেন 100%। যদি মামলা না করতেন তাহলে এই আয়াতকে বাতিল করে দিতে হবে। আল্লাহ কি বাতিল করার জন্য নাজিল করেছেন? বন্ধুরা আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলবেন, হুজুর, আমরা কোরআনকে তো অবজ্ঞা করি নাই, কোরআনকে অবহেলা করি নাই, কোরআন থেকে আমরা মুখ ঘুরিয়ে নেই নাই, কোরআনকে তুচ্ছ মনে করি নাই। আমি এক একটা করে প্রমাণ করে দেব। আপনারা সবাই কোরআনকে অবজ্ঞা করেছেন, কোরআনকে অবহেলা করেছেন, কোরআনকে অপ্রয়োজনীয় বস্তু মনে করেছেন, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছেন। আমি নুরুন নবী নুরি এক একটা করে যদি উদাহরণটা নিই, ফজরের আজান হবে, উদাহরণ শেষ করা যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, বোঝানোর স্বার্থে দুই একটা উদাহরণ না দিলেই নয়। একজন মুরব্বীর বয়স যদি হয় 80, কত 80 বছরের চাচা এখানে আছে না? একজন মুরব্বীর বয়স হলো 80। এই 80 থেকে 10 বছর মাইনাস, কয় বছর? 10 বছর মাইনাস করে দিলাম, থাকলো কত? 70।
এমন মুরব্বী আছে বলেন, মুরব্বী আপনার রানিং 70 বছর বয়স, বুকে হাত দিয়ে বলেন আল্লাহর কোরআনুল কারীমের ওই 70 আয়াত কি আপনি পড়তে পারেন? বলেন আছে? এই রোগী আছে না নাই? এই রোগী আছে না নাই? শুধু না, শতকরা 98 জন। কয়জন? শতকরা 98 জন। ইমাম সাহেব না থাকলে বোঝা যায় আজান কত প্রকার। ইমাম না থাকলে বোঝা যায় ইকামত কাকে বলে। এক জায়গায় মাহফিলে গেছি, আসরের নামাজ পড়ব, তো আমরা তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে মসজিদে ঢুকলাম। মুয়াজ্জিন সাহেব নাই, এক মুসল্লি ইকামত দেয়, কাতকামুদের সালাত, কাতকামুদের সালাত। চিন্তা করছে, কাতকামুদের সালাত কি ইকামতের স্টাইল! আর এমন কিছু মুরব্বী আছে আজান শুনলে কানেও বমি করে। হায় আলা সালাত বলেন, আছে না না? আজানের 12টা বাজায় দিছে। বন্ধুরা আমার, আমি আল্লাহর কসম করে বলছি, আমার দেশে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, এলএলবি করেছে, পিএইচডি করেছে, এমন হতভাগা শত শত আছে আল্লাহর কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার বলেন তো দেখি, শতকরা 98 জন কোরআন পড়তে পারে না। আমি কি মিথ্যা বললাম? যদিও শতকরা 2 জনে বা 3 জনে পারে, বিশুদ্ধ করে কয়জন তেলাওয়াত পারেন? কয়জনে পারেন? তার মানে হলো 1 নম্বরে আমরা কোরআন পড়ি নাই, 2 নম্বরে যদিও 2 জন 3 জন অথবা 5 জন পড়েছি, সহি করে পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, শতকরা 5 জন যদি আমরা কোরআন পড়তে পারি, শতকরা 5 জন যদি আমরা কোরআন পড়তে পারি, যেই 5 জনে আমরা পড়তে পারি, এই 5 জনের মধ্যে কয়জনে বুঝে? কথা বলেন, বুঝে? কোরআন যে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে, বুঝতে হবে। কোরআন যদি না বুঝেন, আপনি বললেনটা কি আর করেনটা কি? কথা বলেন ঠিক না? এই কোরআন না বুঝার কারণে আমার দেশে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই। কোরআন না বুঝার কারণে, না বুঝার কারণে। আপনি নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই জগতের মালিক আল্লাহ। আপনি নামাজ থেকে বলেন এই দেশ আমার। তাহলে নামাজের মধ্যে বললেন কি, নামাজের বাইরে করলেন কি? যদি বুঝতেন রাব্বিল আলামিন, এই জগৎ সমূহের মালিক একমাত্র আল্লাহ, তাহলে দুনিয়ার কোনো মানুষ এই জমির মালিকানা দাবি করতে পারে না। কথা বলেন ঠিক না বেডি? ইসলাম বুঝে না, কোরআন জানে না। আবার আমাদেরকে বলে কই মৌলবাদীরা ধর্মের নামে ব্যবসা করে। ধর্মের নামে মৌলবাদীরা ব্যবসা করে না, ধর্মের নামে তোমরা ব্যবসা করো। নির্বাচন আসলেই বাবা শাহজালাল, কুত্তা শিয়াল সব হালাল। নির্বাচন আসছে দেখবেন সব গাড়ি চলছে পীর সাহেবের দরবারে। এমন টুপি টুপি দেখলেই বোঝা যায় 1971 সালে। শুধু 5 বছর পর পর পকেট থেকে বার করে আধা ঘন্টা ফুল দিয়ে টুপিরে ডিভাইডেড করা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? নির্বাচন আসলে যারা টুপি মাথায় দেয়, নির্বাচন আসলে যারা নামাজে দাঁড়ায়, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, ধর্মীয় রাজনীতি করে। জোরে বলেন ঠিক কিনা? আবার আমাদের দেশে অনেকেই বলে আমরা মৌলবাদী না। অনেকেই বলে, শিক্ষিত মানুষ বলে আমরা মৌলবাদী বিশ্বাসী না। আমি নুরুন নবী নুরি বলছি, আমার সামনে ক্যামেরা আছে, আমরা লুকিয়ে কথা বলি না, যা বলি ওপেনে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি বলে আমি মৌলবাদী না, আমি নুরুন নবী নুরি ফতোয়া দিচ্ছি, আপনি মুসলমান না। কথা বলতে হবে, জুড়ে বলেন ঠিক না ঠিক? মূল হলো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, মূল হলো আল্লাহ, মূল হলো রাসূল। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি তো মূলে বিশ্বাস করেন না, আপনি আছেন আগে।
এমন ধাক্কা দিছে মামুর বাড়ি। আল্লাহর ওলি বলছিলেন, মনে আছে তো? আল্লাহর ওলি যা বলছেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। যেটা বলেন ঠিক না ঠিক? তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমি মৌলবাদী না, এই ব্যক্তি কি মুসলমান থাকে? মুসলমান থাকে? সম্মানিত ভাইয়ের, আমার আসল কথা মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করে দিলেন। অপরাধ, 1 নাম্বার অপরাধ, আমরা কোরআন পড়ি নাই। 2 নাম্বার, যদিও পড়ি বাংলা লিঙ্ক। কি পড়ে? বাংলা লিঙ্ক বুঝেন তো? এমন পড়া পড়ে আরবি পড়লো না বাংলা পড়লো, কিছুই বুঝি না। ওই ইংল্যান্ড থেকে একবেলা ইংরেজিতে সূরা শিখছে। কি দিয়ে? ইংরেজি দিয়ে বাংলা বলা যাবে, বাংলা দিয়ে ইংরেজি বলা যাবে, লেখা যাবে, ঠিক না? কিন্তু আপনি আরবি টু আরবি পড়তে হবে। ইংরেজি দিয়ে আরবি পড়ে আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন, জোরে বলি নাউযুবিল্লাহ। ইংরেজি দিয়ে কি আরবি পড়া যায়? বলুন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন যারা পড়বে তার তিলের সহিত তেলাওয়াত করবে, মাখরাজগুলো সুন্দর করে উচ্চারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে তেলাওয়াত করতে হবে সহিভাবে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন তোমরা আমার কোরআনুল কারীমকে যতটুকু পড়বে হাক্কা তিলাওয়াতি, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন এর হকের অর্থ হলো যতটুকু পড়বে সহি করে পড়বে, যতটুকু পড়বে বুঝে শুনে পড়বে, যতটুকু পড়বে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করে দিলেন। 1 নাম্বার অপরাধ, আমরা কোরআন পড়ি নাই। 2 নাম্বার অপরাধ হলো যদিও আমরা শতকরা 5 জন পড়েছি, সহি করে পড়তে পারি নাই। 3 নাম্বার অপরাধ হলো আমরা কোরআন বুঝি নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার শুনেন 4 নাম্বার অপরাধ কাকে বলে। ভাই কই যাইতেছেন? আমি কোরআন বিল কোরআন বলছি, বসেন। আল্লাহর নবী আপনার বিরুদ্ধে মামলা করবে, এটা ছোটখাটো কোনো বিষয়, স্পষ্ট দলিল দিয়ে বলছি। যেটা বলেন ঠিক না? 4 নাম্বার অপরাধ শুনেন। 4 নাম্বার অপরাধ হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলেন জমিন আমি তৈরি করেছি, আসমান আমার, জমিন আমার, তোমরা মানুষ, তোমরাও, তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আমরা যেই সমস্ত নিয়ামতগুলো খাই, বলেন তো এই নিয়ামতগুলোকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন তো কে ছিলেন? আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, বিধান চলবে আমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টি যার, বিধান, কথা বলেন, সৃষ্টি যার, বিধান তার। আল্লাহর জাতের কসম। 4 নাম্বার অপরাধ ডেঞ্জার অপরাধ, 4 নাম্বার অপরাধ মারাত্মক অপরাধ। এই অপরাধের কারণে আপনি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবেন। এই অপরাধ করার কারণে হজ করার পরেও জাহান্নামে যাবেন। এই অপরাধ করার কারণে যাকাত দেওয়ার পরেও জাহান্নামে যাবেন। কোটি টাকা আল্লাহ রাস্তায় বের করার পরেও এই অপরাধ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। বিষয় কি খুব ছোট না জটিল? ভাইয়ের আমার 4 নম্বর অপরাধ কি শোনেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিকর্তা যিনি, বিধানদাতা তিনি। আমি যদি আপনাদেরকে বলি এই মোবাইলটা আমার বড় ভাইয়ের, আমি চুরি করলাম, ভালো করে বুঝেন, উনি হলেন আমার ভাই, এই মোবাইলটা আমার ভাইয়ের, আমি চুরি করলাম, উনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিচার হবে কার আইন দিয়ে? কথা বলেন কার আইন দিয়ে?
আমার দেশে কি আল্লাহর আইন দিয়ে বিচার চলে? আমার দেশে কোরআন দিয়ে বিচার চলে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর কোরআনকে সংবিধান মানে না। এই আল্লাহর কোরআনকে সংবিধান না মানার কারণে আল্লাহর নবী মামলা করে দিবেন, আর আল্লাহ পাক মামলা গ্রহণ করে শুনানি শুনাইয়ে দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কান খুলে ময়লা পরিষ্কার করে শুনেন। বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করতে করতে যদি ছাদের উপরে মারা যান, কোথায়? বাংলাদেশ না বাইতুল্লাহ? বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে করতে যদি ছাদের উপরে মই দিয়ে উঠেন, তারপরেও যদি মারা যান, যারা কোরআনকে সংবিধান মানবে না ওই লোকটা জাহান্নামে যাবে, ওই লোকটা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলিল শুনবেন? দলিল শুনবেন? কথা যদি কন না বলবো। সূরা তওবা, বলেন তো কোন সূরা? সূরার নাম হলো তওবা, আয়াত নাম্বার 80। জোরে বলেন কয় নাম্বার? সূরার নাম হলো তওবা, আয়াত নাম্বার হলো 80। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীর সাহাবী ইন্তেকাল করার আগে তার ছেলেকে বলেছিলেন, বাবারে আমি যেদিন মরে যাব, আমি মরার সঙ্গে সঙ্গে আমার মৃত্যুর খবর বিশ্ব নবীর কাছে পৌঁছে দিও। 2 নম্বরে বিশ্ব নবীকে বলবে আমার জন্য গাজীপুর চৌরাস্তা থেকে কাপড় ক্রয় করবে না, আমার জন্য বিশ্ব নবীর কাছে চেয়ে একটা প্রাক্তন পাঞ্জাবি এনে আমার এই কাফনটা পরিয়ে দেবে। আর বিশ্ব নবীকে বলবে বিশ্ব নবী যেন আমাকে নিজে জানাজার নামাজটা পড়িয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতেছেন ভাইয়ার আমার? বিশ্ব নবীর সাহাবী, বাইতুল্লাহ শরীফের মুসল্লি, মসজিদ হলো বাইতুল্লাহ, ইমাম হলো রাসূলুল্লাহ, মুসল্লির নাম হলো আব্দুল্লাহ। কি নাম? সাহাবীর নাম আব্দুল্লাহ, মসজিদ হলো বাইতুল্লাহ, ইমাম হলেন রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পিছনে কাবা শরীফে নামাজ পড়েছেন, মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করেছেন। সম্মানিত ভাইয়ের আমার, এবার এই আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকালের আগে ছেলেকে 3টে কথা বললেন। কয়টা? আব্দুল্লাহ বিন উবাই বলে, বাবারে আমি মারা যাওয়ার পরে 1 নম্বরে আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ জানিয়ে দিবে। 2 নম্বরে আমার নবীর কাছে একটা প্রাক্তন পাঞ্জাবি তুমি চেয়ে নিবে, আমাকে প্রাক্তন কাপড় তোমরা পরিয়ে দেবে। 3 নম্বরে বিশ্ব নবী যেন নিজে আমাকে জানাজার নামাজটা পড়িয়ে দেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে এমন একজন ব্যক্তির নাম বলেন যিনি বিশ্ব নবীর পাঞ্জাবি পেয়েছেন? আছে? একজন লোকের নাম বলেন যিনি বিশ্ব নবী জানাজার নামাজ পড়াইছেন? আছে? পারবে? সম্ভব না। বন্ধুরা আমার, এই ব্যক্তি 3টা কথা বলার পরে মারা গেলেন। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাসূলের নিকট চলে আসলেন। সম্মানিত ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমার বাবা, তিনি ইন্তেকাল করেছেন। সাহাবীরা সবাই বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকালের পূর্বে 3টা কাজ আমাকে দিয়েছেন। 1 নম্বরে আপনার কাছে খবর পৌঁছানো, 2 নম্বরে আপনার কাছে একটা প্রাক্তন পাঞ্জাবি চেয়েছেন, 3 নম্বরে আমার বাবা আপনাকে অনুরোধ করেছেন আপনি যেন নিজে জানাজার নামাজটা পড়াইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা একজন আমার বাড়িতে যাও, আমার প্রাক্তন একটা পাঞ্জাবি এনে আব্দুল্লাহর হাতে দিয়ে দাও। আব্দুল্লাহর হাতে প্রাক্তন পাঞ্জাবি দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ প্রাক্তন পাঞ্জাবি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। দৌড়াইতে বাড়িতে চলে গেলেন, বাবাকে গোসল দিলেন, প্রাক্তন পাঞ্জাবিটা পরিয়ে দিলেন। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত
আল্লাহর নবী বলে সাহাবীরা চলো তোমাদের সাথী ভাই, তোমাদের সাথী, তোমাদের বন্ধু আমার সাহাবী ইন্তেকাল করেছে, চলো জানাজার নামাজ পড়তে যাই। এই কথা বলার পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বিশ্ব নবীর পাঞ্জাবির আস্তানি, পাঞ্জাবির কোনা টেনে ধরেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর কি টেনে ধরেছেন? কথা বলেন, কি টেনে ধরেছেন? ভাইয়ের আমার একটু বিবেক খাটান, একটু বিবেক খাটান। হযরত ওমর রাসূলের পাঞ্জাবি টেনে ধরলেন। আল্লাহ রাসূল বলে, ওমর আমার পাঞ্জাবি টেনে ধরলে কেন? বাট হোয়াই, কেন পাঞ্জাবি টেনে ধরলেন? ওমর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জানাজার নামাজে আমি আপনাকে যেতে দেব না, এই জন্য পাঞ্জাবি টেনে ধরেছি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, রাসূলের পাঞ্জাবি টেনে ধরা বিয়াদবি না? বিয়াদবি কিনা? তাহলে ওমর কি বিয়াদবি করলেন? এই কথা কি বলা যাবে? ওমর তো আপনার মতো আমার মতো মূর্খ না। তাহলে হযরত ওমর বিশ্ব নবীর পাঞ্জাবি টেনে ধরলেন। বাহ্যিক দৃষ্টিতে এটা অপরাধ, কিন্তু আল্লাহ রাসূল বলে, ওমর আমার পাঞ্জাবি টেনে ধরলে কেন? ওমর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজার নামাজে যাইতে পারেন না। কারণ হলো দিনের বেলা আব্দুল্লাহ বিন উবাই আপনার দলে, রাতের বেলায় ওই দলে তলে তলে, আমাদের দেশে একটা কথা আছে না, তলে তলে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তলে তলে কি হবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, ওমর দিনের বেলা আমার মুসল্লি, দিনের বেলা আমার সাহাবী, রাতের বেলা ওদের দলে, মুনাফিকদের দলে, কাফেরদের দলে। ওমর বলে, রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে সত্য, আপনাকে নবী মানে সত্য, কিন্তু এই ব্যক্তি তার আসল নেতা হলো কাফির মুশরিকেরা। কথাটা এবার একটু মিলান। সাহাবী কার? আমার নবীর সাহাবী। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলে, ওমর আমাকে এখন পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাই যদি মুনাফিকি করে থাকে, তাহলে আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে নোটিশ নাজিল করে নাই। অতএব আমি নবী হিসাবে যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না আসবে ওই পর্যন্ত বসে থাকতে পারি না। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, ওমর পাঞ্জাবি ছেড়ে দাও। হযরত ওমর পাঞ্জাবি ছেড়ে দিলেন। বিশ্বনবী আব্দুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে চলে গেলেন, নিজের জানাজার নামাজ পড়লেন। তাফসীর কারকরা বলেছেন, ফকিহবিদরা বলেছেন, শুধু জানাজার নামাজ পড়ার নাই, বিশ্বনবীর মুখের লালা মানে থুতু হযরত আব্দুল্লাহ বিন উবাইয়ের ওই ঠোঁটের মধ্যে বরকতের জন্য লাগিয়েছিলেন। এবার খুব ভালো করে শুনেন, আব্দুল্লাহ বিন উবাইকে কবরের ভিতরে রাখা হলো, মাটি দেওয়া হলো। আল্লাহ রাসূল বলে, রব্বুল আলামিন আমার সাহাবী আব্দুল্লাহ বিন উবাইকে তুমি ক্ষমা করে দাও। এই কথাটা বলতে দেরি হলো, হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবা আয়াত নাম্বার মনে আছে? কত? সূরা তাওবা আয়াত নাম্বার 80। আল্লাহ পাক বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলেন, নবী ইস্তাগফির লাহুম, আপনি এই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা নাই বা করেন, করা না করা উভয়টাই সমান। ইন তাস্তাগফির লাহুম, তারপরও যদি একটা কথা আছে না আমাদের দেশে চালু, আল্লাহ পাক বলে, ইন তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন অথবা নাই বা করেন, ক্ষমা প্রার্থনা করা আর না করা উভয়টাই সমান।
তারপরও যদি ইন তাস্তাগফির লাহু 70 মাররাতান, তারপরও যদি আপনি এই ব্যক্তির জন্য একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, 30 নয়, 40 নয়, 50 নয়, 60 নয়, 70 মাররা, 70 বার যদি এই ব্যক্তির জন্য আমার কাছে ক্ষমা চান, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক বলেন আপনার দোয়া আমি বারবার প্রত্যাখ্যান করে দিব। চিৎকার দিয়ে কন্যা নাউযুবিল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? এটি কি নবী সাহেবের বক্তব্য? কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা তাওবা আয়াত নাম্বার 80। এবার হিসাবটা মিলান। আপনাদের কাছে আমার প্রশ্ন, 1 নম্বরে সাহাবী হিসাবে 1 নাম্বার, 2 নম্বর রাসূলের মুসল্লি, 3 নাম্বার বাইতুল্লাহর মুসল্লি। 4টেখানি কথা না, শরীফপুর মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন। আর বাইতুল্লাহ শরীফে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, সর্বনিম্ন নামাজ কয় রাকাত? 2 রাকাত। বাইতুল্লাহ শরীফে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, তার যে সওয়াব হবে ওই সম পরিমাণ সওয়াব যদি অর্জন করতে চান, বাংলার জমিনে যে কোনো মসজিদে 2 লক্ষ রাকাত নামাজ পড়তে হবে। তাহলে বাংলার জমিনে 2 লক্ষ রাকাত বাইতুল্লাহ শরীফে। এবার কোন ব্যক্তি যদি 5 বছর নামাজ পড়ে থাকে, তার সব আপনার আমার মতো? বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ আল্লাহর নবীর সাহাবী, 2 নম্বরে আল্লাহর নবী মুসল্লি, 3 নম্বরে আল্লাহর নবীর প্রাক্তন পাঞ্জাবি প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কি কোনোদিন পাঞ্জাবি পাবো? 4 নম্বরে আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়লেন। 5 নম্বরে আল্লাহর নবী নিজে ক্ষমা প্রার্থনা করলেন। এবার বলেন, আল্লাহর নবীর পাঞ্জাবি পাওয়ার পরে, আল্লাহর নবীর জানাজা পাওয়ার পরে, আল্লাহর নবী নিজে দোয়া করার পরও সব ছিল শ্রেষ্ঠ, কিন্তু মূলে হলো সব ব্যর্থ। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনি যেদিন মরে যাবেন, আল্লাহর নবী জানাজা করার পরেও যদি আব্দুল্লাহ বিন উবাই যদি জাহান্নামে যা, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে কোন পীর জানাজা করলে আপনি নাজাত পাবেন? কথা বলেন না, বুঝেন না? আল্লাহর নবী জানাজা করলেও যদি জাহান্নামে যেতে হয়, আপনাকে কোন পীর জানাজা করলে আপনি নাজাত পাবেন? কোন দুনিয়ায় আছেন? কি ভাবছেন ইসলাম এত সহজ? মামুর বাড়ির মোয়া, নামাজ পড়ে জান্নাতে যাবেন। আপনি ইসলাম বিদ্বেষী, আপনি কোরআন বিদ্বেষী, আপনি কোরআন মানেন না, ইসলাম মানেন না, আলেমদের অপমান করেন। আপনার নেতার জন্য জীবন দিতে পারেন, নেতার জন্য ইসলামকে কটাক্ষ করতে পারেন। আপনার মতো সরবর্তী নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসাইতে পারেন, বাইতুল্লাহ শরীফে মারা গেলেও আপনি জাহান্নামে যাবেন। আর আপনাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে আব্দুল্লাহ বিন উবাইকেও ক্ষমা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা গ্রামারের কথা আছে, বলবো না শেষ করে দেব? বলবো। ইস্তাগফিরিল্লাহুম, হুম কি 1 বছর না বহু বছর? একটু কথা বলতে হবে। 1 বছর না বহু বছর? বহু বছর। আমরা বলি আসসালামু আলাইকুম। এখানে যদি 10 লক্ষ লোক থাকে, সবার উপরে সালাম পৌঁছে দেওয়া হয়। যেটা বলেন ঠিক কিনা? ইস্তাগফিরিল্লাহুম, বহু বছর। লোক মারা গেল 1 জন, আল্লাহ বললেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা নাইবা করেন। লোক মারা গেল 1 জন, আমার আল্লাহ বলেন তাদের। আল্লাহ কি গ্রামার জানে না? গ্রামার জানে না? তাহলে আল্লাহ পাক এখানে বহু বছর বললেন কেন? বাট হোয়াই? তার মানে কি? বারবার বললেন ইস্তাগফিরিল্লাহুম একবার, আউলা তাস্তাগফিরিল্লাহুম ইন তাস্তাগফিরিল্লাহুম ফালাইয়াগফিরাল্লাহু লাহুম কয়বার? 4 বার। বন্ধুরা আমার, আমাদের কাল কয়টা? অতীত, বর্তমান,
ভবিষ্যৎ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, এই ব্যক্তি নয়, শুধুমাত্র আব্দুল্লাহ বিন উবাই নয়, আব্দুল্লাহর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলাতো ভাই আছে না নাই? এক শিয়ালে হোয়া দিলে সব শিয়ালে হোয়া মারে। কথা বলেন ঠিক না ঠিক? এক শিয়ালের যে পোশাক সব শিয়ালে, এক শিয়ালের যেই স্লোগান সব শিয়ালে ওই স্লোগান। এমন স্লোগান দিয়ে মসজিদে তালা লাগা, এমন স্লোগান দিয়ে মাহফিল বন্ধ করে দেয়, এমন স্লোগান দিয়ে আলেমকে ধরে ধরে পিটায়, এমন স্লোগান দেশে চালু আছে না না? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতেও ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবার প্রশ্ন হলো আব্দুল্লাহ বিন উবাই কি অপরাধ করেছিলেন? অপরাধটা শোনা লাগবে না? কি অপরাধ করেছিলেন? এক নম্বর অপরাধ, আল্লাহর নবীকে নবী বলে মানত কিন্তু নেতা হিসাবে মানত না। তলে তলে নেতা হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তলে তলে কাকে মানে? কোন মুসলমান যদি মসজিদে ইমাম, মসজিদে নামাজ পড়ে কিন্তু ইমাম হলো আরেকজন, আছে না? নামাজের মধ্যে ঐক্যজোট, ছেলে মেয়ে নাতি পুতি 14 গোষ্ঠী মিলে এক ইমামের পিছনে নামাজ পড়ে, ঠিক না বেঠি? আবার মসজিদের বারিন্দা জুতা পায়ে দিয়েই বলে ছোট্টু ভাই, যখন এক ভাই গামছা আরেক ভাই খামছা। কথা বলেন ঠিক না বেঠি? নামাজের মধ্যে নেতা একজন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নামাজের মধ্যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে নেতা, সাইয়্যিদিনা মানে সরদার, সাইয়্যিদিনা মানে প্রধানমন্ত্রী, সাইয়্যিদিনা মানে প্রধান বিচারপতি, সাইয়্যিদিনা মানে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন ঠিক না ঠিক? তাহলে নামাজের মধ্যে নেতাকে মানেন, নবীকে নেতা মানেন, নামাজ থেকে বার হয়ে নেতা আপনার বিভিন্ন জন। নামাজের মধ্যে নেতা একজন, এরপরে নামাজের মধ্যে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। নামাজের মধ্যে বলেন আমার জাতির পিতা ইব্রাহিম। নামাজের মধ্যে বলেন, ফরজ নামাজে বলেন আমার জাতির পিতা ইব্রাহিম, সুন্নত নামাজেও বলেন ইব্রাহিম, নফল পড়লেও বলেন ইব্রাহিম, জানাজার নামাজে ইব্রাহিম, ঈদের নামাজে ইব্রাহিম। আপনি মসজিদ থেকে বার হয়ে বলেন আমার জাতির পিতা জন্টু বল্টু, বলেন ঠিক না বেঠি? তার নামাজের মধ্যে জাতির পিতা একজন, নামাজ থেকে বার হয়ে আপনি ইচ্ছা মতো জাতির পিতা বানাইতে পারেন না। যারা ইচ্ছা মতো বানাবে তারা আব্দুল্লাহ বিন উবাইয়ের আপন খালাতো ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি কি অযৌক্তিক বলছি না গ্রামার বলছে? গ্রামার বলছে ইস্তাগফির লাহুম, বহু বছর আউলা তাস্তাগফির লাহুম। নামাজের মধ্যে নেতা একজন, নামাজ থেকে বের হলে নেতার পরিবর্তন। নামাজের ভিতরে ইব্রাহিম, আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার আমার জাতির পিতাকে ভাই, আপনারা যদি উঠেন তাহলে তো আমাকে উঠতে হবে, তাহলে সামনে আর অগ্রসর হচ্ছি না। কি বলেন? দোয়া করে দিই ইনশাআল্লাহ। আমার আলোচনা এখনো শেষ হয়নি, শেষ হয়েছে? তাহলে এবার আপনারা বলেন, আপনারা কেউ দয়া করে উঠবেন না, আমি অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দেব। গরিব মানুষের 30 মিনিট আর কতটুকু, ঠিক না? দেখবেন বড় লোকরা বলে ভাই 5 মিনিট, 1.5 ঘন্টা গেছে, 5 মিনিট শেষ হয়নি। আমি তো এইরকম বড় লোক না, ঠিক না বেঠি? আর মাত্র 2-1টা কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহর নবীর মামলার আসামি এই আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবীর মামলার আসামি।
আপনি আল্লাহর নবীকে নেতা মানবেন না, আল্লাহর কোরআনকে সংবিধান মানবেন না। যদি আল্লাহর কোরআনকে সংবিধান মানেন, মসজিদে নামাজ পড়তে যাবেন, জুতা হারাবে না। বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ আপনাদের বলি, যারা সৌদি আরবে থাকেন, হজে গেছেন অথবা সফরে গেছেন অথবা সৌদি আরবে কাজ করতে গিয়েছেন, আচ্ছা বলেন তো ভাই, আমার বাংলাদেশে বাদাম 1 কেজি বাদামের দাম কত? সর্বোচ্চ কাঁচাটা 200-300 টাকা, ঠিক না? আচ্ছা, আজও পর্যন্ত কোনো দোকানদার দেখছেন যে বাদাম ওই গ্লাসের মধ্যে ঢোকাই রাখছে? দেখছেন কোনোদিন আপনারা? বরং বাদামওয়ালা কান্দে ঝুলাইয়া স্টানে স্টানে, বাস স্ট্যান্ড, সিন্দি স্ট্যান্ড, যেখানে গাড়ি থামে বাদামওয়ালা সরষে বাদাম চলাচল। কি বলেন ঠিক কিনা? এখন আরেকটা কথা বলেন, স্বর্ণের দাম বাদামের চেয়ে কম না বেশি? স্বর্ণ কেউ গলার মধ্যে নিয়ে ঘুরে রাখবেন নাকি দোল কানে ফুল? কেউ বলে? এই স্বর্ণ কিনতে হলে চৌরাস্তায় যাওয়া লাগবে, আর চৌরাস্তায় অনুপম মার্কেটের নিচের তলায় গ্লাস দিয়ে ঘেরাও করা। যেই জিনিসটার দাম বেশি তাকে যত্ন করে রাখতে হয়, নিরাপত্তা বেশি। জোরে বলেন ঠিক কিনা? সৌদি আরবে স্বর্ণের দোকান খোলা, সৌদি আরবে নামাজের সময় স্বর্ণের দোকান খোলা থাকে, স্বর্ণ হারাই না। আর আমরা এমন নামাজি, মসজিদে মাগার জুতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? সৌদি আরবে স্বর্ণ হারাই না, বাংলাদেশে জুতা থাকে না। বাটহুয়াই কারণ কি? কারণ হলো সৌদি আরবে যদি চোর ধরা পড়ে, আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে হাত কেটে দাও। কার বিধান? আপনারা যদি কথা না বলেন তাহলে আমার সমস্যা। কার বিধান? চোর কার বান্দা? আল্লাহর বান্দা। যার মাল চুরি করে সে কার বান্দা? তা আল্লাহর এক বান্দা আরেক বান্দার হক নষ্ট করছে, আল্লাহ বললেন আমার বান্দার হক নষ্ট করেছো, আমি আল্লাহ রাই ঘোষণা করলাম, ওর হাত কেটে দাও। এটা কার বিধান? ওয়াসসারিকু, যদি চোর, ওয়াসসারিকাতু সুন্নি। কি? মহিলা চোর, পুলিশ, মহিলা চোর, পুলিশ, সরি পুরুষ চোর। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, পুরুষ চোর আর মহিলা। এখন তো আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে যেই মহিলা, এটা 1 নাম্বার, কোটি কোটি টাকা বিদেশে পাঠাইছে। ওরা বলে দেশের উন্নতি করছে, এটা উন্নতির নামে অবনতি। কোটি কোটি টাকা লোন নিয়ে 10 টাকার কাজ করে 90 টাকা বিদেশে পাচার করেছে। তাহলে এরা কি চোর? এরা কি চোর? যদি মহিলা হয়, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, চোর ধরো, মহিলা সুন্নি ধরো, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। এই জন্যই ওরা ইসলামকে সহ্য করতে পারে না, কারণ ওরা জানে যেই পরিমাণে লুটতরাজ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ওদের একটারও হাত থাকবে না। কথা বলেন ঠিক না? আর ওরা গান গা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, গায় কি গায় না? 14 গোষ্ঠী মিললে গান। আমি আল্লাহর জাতের কসম করে বলছি, এই মুনাফিকের বাচ্চারা বাংলার জমিনকে ভালোবাসে না, ওরা বাংলার জমিনের ক্ষমতা আর টাকাকে ভালোবাসে। যদি এরা বাংলাদেশকে ভালোবাসতো, আমার দেশের অশিক্ষিত মূর্খরা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠাই বাংলাদেশে, আর এই নাফরমানেরা, এই জাহেলেরা, এই ডাকাতেরা আমার দেশের টাকা বিদেশে পাচার করে। ওরা বলে আমরা দেশপ্রেমিক। তোমরা দেশপ্রেমিক নয়, তোমরা ডাকাত। কথা বলেন ঠিক না? এই জন্য কবি বলছেন, আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি
ওই চুরের দরিয়া নিছে ডাকিয়া, আরে ওই চুরের দরিয়া নিছে ডাকিয়া। ঠিক না বে ঠিক? মামা খালু এমপি মন্ত্রী যদি হয় আমার, হাজার খুনের খুনি আমি সাধ্য কারবার, আমায় ধরিবার তোরে যদি কেউ সাহস করে, চাকরি যাবে জনমের লাগিয়া, আরে চাকরি যাবে জনমের লাগিয়া। ভাই কষ্ট হইতেছে, মিথ্যা বলছি আমি? এই যে মালিকের বাড়ি এভারগ্রিন একটা থিয়েটার চিনেন? আজ থেকে অন্তত 10 থেকে 12 বছর আগে 40 লক্ষ টাকা জাল টাকা এসেছিল। 40 লক্ষ টাকা জাল টাকা। এই জাল টাকা যখন ধরা, শ্রমিকদের বেতন দেওয়া হলো, শ্রমিকদের সাথে মহল্লার পাড়ার সবার সম্পর্ক, কাঁচা দোকান বাকি, পাকা দোকান বাকি, চাউলওয়ালা বাকি, বাড়িওয়ালা বাকি, শেষ পর্যন্ত চায়ের দোকানদারের সিগারেটের টাকা পায় 842 টাকা। বলেন ঠিক না? সেলুনে পর্যন্ত বাকি। এই শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফলাইয়া 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে মাস শেষে বেতন পাবে, টাকা দিল জাল। কি দিল? নগদ টাকা পাইছে, পকেটে ঢোকাইয়া যেই মাত্র মালিকের বাড়ির দোকানে গেছে, ভাই এই যে লোন আপনার বিল 5500। দোকানদারদের হাত কিন্তু কম্পিউটার ফেল। ঠিক না বেঠি? ওরা হাতে নিয়েই বলছে কি জাল। এবার বলেন, একটা শ্রমিক 30টা দিন কষ্ট করার পরে 25,000 টাকা বেতন পেল, সম্পূর্ণ টাকা জাল টাকা। এই লোকটা কি, এই লোকটার আসমান কি আসমানে আছে না মাথায় ভেঙে পড়েছে? সমস্ত টাকা জাল। দোকান ভাড়া বাকি, বাসা ভাড়া দিতে পারছে না, যেখানেই যাচ্ছে অপমানিত হচ্ছে। আমি নিজে একদিন ধরা খেয়েছিলাম এক মাহফিলে, টাঙ্গাইল এক জায়গায় মাহফিল করতে গেছে। আমরা তো টাকা দেখি না, কাগজের ভিতরে ঢুকাইয়া মাশাআল্লাহ আমাদের দিচ্ছেন, পরে ঢুকেছি। টাঙ্গাইলে এলাঙ্গা এসে গ্যাস নিয়েছি। গ্যাস নেওয়ার পরে বললো যে হুজুর 852 টাকা বা 50 টাকা। আমি 1000 টাকার নোটটা টান দিয়ে বের করে দিয়েছি। ক্যাশ কাউন্টার মাস্টার বলে, হুজুর সর্বনাশ, মোহাম্মদ দাল। বলেন আমার ইজ্জত আছে? আমার সম্মান আছে? আমার তো সব পাঞ্জাবি গাড়ি ওরা দেখতেছে, আমার সাথে মিডিয়া আছে, আমি বক্তা মানুষ। বললাম যে ভাই প্লিজ সাইলেন্ট, এটা আমার কিছু করার নাই, আমি দেখিও না। এই যে পকেটে টাকা, এটা সব মাহফিলের টাকা। কোনো টাউট দি গ্রেট 1000 টাকা জাল টাকা দিয়া 950 টাকা লাভ করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঈদের দিন ঈদের নামাজে এইগুলি করে, আর কুরবানি ঈদের সময় মাঠে এইগুলি করে। ঠিক না বেঠি? এই জাল টাকা মেশিন সহ মাফিয়া সহ ধরা পড়লো ঢাকায় এক হোটেলে। তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী একজন লেডিস। কি ছিল? একজন লেডিস। ওই যেইটা জাল টাকা বানা, ওর নাম ছিল পলাশ। কি নাম? এখন পর্যন্ত আমার মনে আছে। এই বক্তব্য দিলাম আমি নরসিংদীতে, আমার বিরুদ্ধে মামলা। অথচ জনগণকে ঠকাইতেছে এরা মাফিয়া। পরের দিন খবর পাইলাম রেবের সাথে হাতাহাতি হয়েছে। এরপরে 3 জনকে চালান দিয়েছে, যেটা মূল হুতা ওইটাকে ছেড়ে দিয়েছে। তথ্য নিয়ে জানতে পারলাম মন্ত্রী বলেছে আমার ভাতিজা ছেড়ে দাও। বলছে মেশিন সহ পেয়েছি, ওই মেশিন সুদ্ধা বাড়িতে দিয়া। এবার আপনারা বলেন, এরা কি জনগণকে ভালোবাসে? এরা দেশের শত্রু, জনগণের শত্রু, বাংলাদেশের শত্রু। আমার এরা এই লোকগুলি বাংলাদেশি পোশাক পরে না, ওদের জামা, ওদের জুতা, ওরা যদি জোরে একটা পাত মানে, পাত বুঝেন তো? বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের চিকিৎসা ওদের পছন্দ হয় না। জোরে বায়ু ছাড়লেও ইন্ডিয়া গিয়ে চিকিৎসালয়, লন্ডন গিয়ে চিকিৎসা করে। তার মানে হলো বাংলাদেশের ডাক্তারকে ওরা পছন্দ করে না, বাংলাদেশের পোশাককে পছন্দ করে না, শুধুমাত্র বাংলাদেশের দেশি মুরগিটা পছন্দ করে। কথা বলেন ঠিক না? আর এরাই বলে আমরা দেশ দরদি, তোমরা ডাকাত, তোমরা মাফিয়া, বাংলাদেশকে
ভালোবাসে একমাত্র আলেম সমাজ। আলেম সমাজ বাংলাদেশকে ভালোবাসে, নিজের জীবন দিয়ে ভালোবাসে। কিন্তু আমাদের দেশের মানুষকে বক্তৃতা করে ধোঁকা দেয়, ওরা দেশের টাকা বিদেশে পাচার করে বলে আমরা বাংলাদেশকে ভালোবাসি। সম্মানিত ভাইয়ের আমার, আমি 2-3 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। আছেন তো? আছেন তো? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে মামলা করে দিলেন। আমি শেষ করে দিচ্ছি, ভালো করে শুনেন। বলেন তো ইংরেজি বর্ণমালা কয়টা? ইংরেজি বর্ণমালা হলো 26টা, এ থেকে জেড। সবাই আমরা পারি ABCD QRST, তাই তো, তাই না? এরপরে ক খ আছে না, চন্দ্রবিন্দু পর্যন্ত। আর আরবি বর্ণমালা হলো মাত্র 29টা। ও মুরব্বী, ও যুবক, আমি তোমাকে বলতে চাই, তোমার রানিং বয়স 30 বছর। 30 বছর বয়সে 29টা বর্ণ শিখতে পারো নাই। যদি বলেন ঠিক না? 29টা বছর বয়সে আল্লাহর কোরআনের 29টা বর্ণ শিখতে পারেন নাই, এরপরেও বলবেন আমরা কোরআনকে অবজ্ঞা করি নাই। এরপরে বলার সাহস আছে? 2 নাম্বার উদাহরণ শোনেন। আমাদের দেশে এই যে মাদ্রাসা, এটা কি সরকারে বেতন দেয়? বলেন। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে পড়ানো হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান স্কোয়ার, ঠিক না ঠিক? এরপরে ইংরেজি পড়ানো হয়, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, একবার প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তারপরে আরেকটা বানাইছি মাইকেল জ্যাকসন। কথা বলেন, এগুলো পড়ানো হয়। আর এই জন্য প্রাইমারি স্কুলের মাস্টার বেতন হলো 25,000, 26,000। কথা বলেন ঠিক না? প্রাইমারি স্কুলে সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত ক্লাস চলে, বেতন হলো 25,000। একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসায় একটা নুরানি শিক্ষক রাত 4টের সময় উঠাইয়া একজন হাফেজ সাহেব ছাত্রকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়, বেতন হলো 7,000। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা আল্লাহর কোরআনকে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি। 2 নম্বরে সরকারি টাকায় স্কুল চলে, সরকারি টাকায় কলেজ চলে, সরকারি টাকায় হাই স্কুল চলে, সরকারি টাকায় ভার্সিটি চলে। আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য সরকারি কোনো বাজেট আছে? তাহলে রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে অবজ্ঞা করেছি। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এইভাবে যদি আমি একটা উদাহরণ দিতে থাকি, বলছি ফজর ওয়াক্ত হবে, উদাহরণ শেষ হবে না। তার মানে হলো, আমি সংক্ষিপ্ত করে বলছি, আমরা 1 নম্বরে কোরআন পড়ি নাই, 2 নম্বরে বুঝি নাই, 3 নম্বরে কোরআনকে সংবিধান মানি নাই, 4 নম্বরে কোরআন মাফিক জীবন পরিচালনা, সমাজ রাষ্ট্র পরিচালনা করি নাই। এই কারণে কাল কিয়ামতের মাঠে বিশ্বনবী আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে দিবে। কথাটা বোঝাইতে পারলাম? এখন বাঁচার উপায় কি? এখন বাঁচার উপায় কি? মামলা যখন হয়ে গেল, আল্লাহ পাক বলেন, রায় ঘোষণা করে দিলেন। রায়টা শুনবেন না? আল্লাহ পাক রায় ঘোষণা করে দিলেন। সূরা তোহা, কোন সূরা বলেন তো? সূরা তোহা, আয়াত নাম্বার 124, 125। কান খুলে শুনেন, আল্লাহ পাক বলেন, রায় ঘোষণা করে দিলেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক বলেন, আন যিকরি, জিকির কোরআনের একটা নাম কি? জিকির। এই জিকির থেকে, কোরআন থেকে যারা মুখ ঘুরিয়ে নিয়েছিল, যেই চোখ দিয়েছিলেন কোরআন দেখার জন্য, যেই ব্রেন দিয়েছিলেন কোরআন পড়ার জন্য, বোঝার জন্য, এই চোখ দিয়ে, এই ব্রেন দিয়ে কোরআন দেখে নাই, বুঝে নাই, পড়ার চেষ্টা করে নাই। আল্লাহ পাক বলেন, যেই চোখ দিয়েছিলাম কোরআন দেখার জন্য, এই চোখ দিয়ে কোরআন দেখো নাই, অতএব
আজকে তোমাদেরকে অন্ধ করে দিলাম। কি করে দিলেন? এক নম্বরে অন্ধ, ভালো করে শোনেন, যারা কোরআন পড়ে নাই, যারা কোরআন বুঝে নাই, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে নাই, কোরআনকে যারা সংবিধান মানে নাই, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অন্ধ করে দেব। এইটা নুরি সাহেবের বক্তব্য না, আমার আল্লাহর বক্তব্য। জুড়ে বলেন ঠিক না? ঠিক না? আল্লাহ পাক বলেন আমি হাসরের ময়দানে এই সমস্ত মানুষগুলোকে অন্ধ করে দেব। এবার অন্ধ হওয়ার পরে আমরা সবাই বলবো ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে আমাদের চোখ ছিল, আমরা সব দেখতে পেয়েছি, আজকে আমরা অন্ধ কেন? আল্লাহ বলেন ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক, যেইভাবে তোমরা আমার কোরআনকে, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলে, কোরআন থেকে তোমরা দূরে সরিয়ে গিয়েছিলে, যেইভাবে কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, যেইভাবে কোরআনকে অবজ্ঞা করেছিলে, যেইভাবে কোরআনকে অবহেলা করেছিলে, আজ আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমার মুখ ঘুরিয়ে নিলাম। ক্বালা কাযালিক, যেইভাবে তোমরা করেছিলে সেইভাবে আমি আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে নিলাম। এবার বলেন, আল্লাহ মুখ ঘুরিয়ে দিলেন, আপনাদেরকে অন্ধ করে দিলেন, এরপরেও কি নাজাত পাবেন? বলেন, এটা কি নুরি সাহেবের বক্তব্য? ভাইয়ের আমার, এবার শুনেন, এরপরেও যদি বাঁচতে চান, এটা হবে না, ওদেরকে বলুন, এরপরেও যদি বাঁচতে চান বলবেন হুজুর উপায় কি? একটা উপায় আছে, একটা উপায় আছে। যদি বাঁচতে চান, বিশ্ব নবী বলেন এরপরও একটা উপায় আছে। এই উপায়টি কি আপনারা পেতে চান? ভাই, এই মামা বসে, লড়চড়া করা যাবে না, এক্ষুনি শেষ করে দেব। ভাই, এরপরও কি বাঁচতে চান? বলেন, জাহান্নাম থেকে বাঁচতে চান? এবার বিশ্ব নবী বলেন এরপরও যদি বাঁচতে চাও, লাস্ট চান্স, লাস্ট চান্স, সর্বশেষ সুযোগটা দিয়ে দিলাম। যদি বাঁচতে চাও, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। রাসূল বলেন আলেম হও, হতে পারো নাই, আলেমের আব্বা আম্মা হয়ে যাও। তাও যদি না পারো, আলেমদের দাদা দাদি নানা নানি হয়ে যাও। আলেমদেরকে মোহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, এই চারটে কাজ করবে। আলেম হও, হইতে পারি নাই, আলেমের আব্বা আম্মা হয়ে যাও। তাও পারলাম না, দাদা দাদি হয়ে যাও। তাও পারি নাই, আও মুঈনান আও মুহিব্বান, আলেমদের কথা শোনো, আমল করো, আলেমদেরকে মোহব্বত করো। রাসূল বললেন আলেমদেরকে মোহব্বত করো। আর আমাদের দেশের যুবকরা স্লোগান দেয় হুজুরের দুই গালে জুতা মারো তালে তালে। কি বলেন, দিছে কি দেয় নাই? আল্লামা শাহ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের গর্ব। কথা বলেন ঠিক কিনা? জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের গর্ব। আমার বাংলাদেশের কুলাঙ্গাররা বলেছে শফি হুজুরকে বলেছে তেতুল হুজুর। বলেন, স্লোগান দিয়েছে কি দেয় নাই? রাসূল বললেন আলেম হও, আলেম হতে পারো নাই, আলেমের আব্বা আম্মা হও। তাও যদি না পারো, আলেমরা যা বলে কান পেতে শোনো, আলেমদেরকে মোহব্বত করো। আর আমরা উল্টা করলাম। হুজুরদের কি বিপদ! হুজুর হাসলেও বিপদ, কাঁদলেও বিপদ, জোরে হাঁটলেও বিপদ, আস্তে হাঁটলেও। যদি আস্তে হাঁটে মনে হয় কই দিন থেকে মনে হয় খায় না। যদি জোরে হাঁটে কি কই জানেন? তো না জানি দাওয়াত পেয়েছে। কথা বলেন ঠিক না? যদি ভালো পোশাক পরে, হুজুর মানুষকে এত পুষ্পাস করে, এত স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আবার যদি একটু হালকা লুজ থাকে, আসলে হুজুরদের কমন সেন্সই নেই। যত দোষ নন্দ ঘোষ। আহারে, হুজুর হয়ে কি বিপদে না পড়ছে। ভালো করে শুনান, শেষ করে দিচ্ছি। কাল কিয়ামতের মাঠে মনে আছে, বিশ্ব নবী বলেন এরপরেও যদি বাঁচতে চাও, লাস্ট চান্স, মনে আছে নি? বিশ্ব নবী বলেন তোমার ছেলে যদি হাফেজ হয়, তোমার ছেলে যদি আলেম হয়,
তোমার মেয়ে যদি হাফেজা হয়, তোমার মেয়ে যদি আলেমা হয়, বিশ্বনবী বলেন মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার। বিশ্বনবী বলেন আপনার ছেলে যদি হাফেজ হয়, আপনার মেয়ে যদি হাফেজা হয়, ভাই আল্লাহর রাস্তায় বসেন, 2 মিনিট শেষ করে দিচ্ছি, আল্লাহর রাস্তায় বসেন। আপনার ছেলে যদি হাফেজ হয়, আপনার মেয়ে যদি হাফেজা হয়, আপনার ছেলে যদি আলেম হয়, আপনার মেয়ে যদি আলেমা হয়, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলেন আপনার ছেলে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আপনার ছেলে জান্নাতে যাবে না, আল্লাহ পাক বলবেন হাবেশ সাহেব জান্নাতে যাও। ভাইয়ের আবার হাবেশ সাহেব বলবে আল্লাহ কোন জান্নাতটা আমার? আল্লাহ পাক বলবেন ওই যে 6,500 তালা। কয় হাজার তালা? কোরআনের আয়াত যতগুলি তালা হবে ততগুলি। আল্লাহ পাক বলবেন হাবেশ সাহেব সূরা ফাতিহা থেকে শুরু করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 তালা, আর রহমানির রহিম 2 তালা, মালিকি ইয়াউমিদ্দিন 3 তালা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন 4 তালা। একটা 10 নম্বর আয়াত পড়বে 10 তলায় চলে যাবে, 100 নম্বর আয়াত পড়বে 100 তলায় চলে যাবে, 1000 নম্বর আয়াত পড়বে 1000 তলায় চলে যাবে, 2000 নম্বর আয়াত পড়বে 2000 তলা উপরে যাবে। এইভাবে একটা আয়াত পড়বে আর হাবেশ সাহেব অটোমেটিক ওই সর্বোচ্চ জান্নাতে ঢুকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আপনি আমি কি করব? আপনি আমি যদি কোনো কারণে যাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সাদাকাল্লাহুল আযীম। কয় তালা পাইলাম? 3 তালা 2 তালা। কি বলেন ঠিক না? হাবেশ সাহেব পাবে কত? 6,500 তলা বিশিষ্ট জান্নাত। আল্লাহ পাক বলবে এটা তোমার জন্য বরাদ্দ। কিন্তু হাবেশ সাহেব মাঝখানে গিয়ে একটা ব্রেক মারবে। কি মারবে? হাবেশ সাহেব মারবে একটা ব্রেক। ফেরেশতারা বলে হাবেশ সাহেব যাও না কেন? হাবেশ সাহেব বলবে ফেরেশতা আমি তো যাইতে পারবো না। কেন পারবে না? হাবেশ সাহেব বলবে ও ফেরেশতা তুমি জানো না আমি তো কলার গাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি তো মাটি ফেটে বাহির হই নাই। আমার একজন মা আছে, আমার একজন বাবা আছে, আমার একজন দাদা আছে, আমার দাদি আছে, নানা আছে, নানি আছে, মামা আছে। হাবেশ সাহেব বলবে ফেরেশতা তোমরা জানো না আমার মা ওই শরীফপুর গার্মেন্টসে চাকরি করত, আমার বাবা গরিব মানুষ গার্মেন্টসে চাকরি করত, সিএনজি চালাইতো। ওই মাদ্রাসায় পড়তাম, মাসে 3,000 টাকা বোরিং খরচ দেওয়া লাগতো। আমার বাবা রিক্সা চালাইয়া 3,000 টাকা প্রত্যেক দিন 100 করে টাকা জমা রাখতো। মাসের শেষে 3,000 টাকা আমার খাবার বাবদি দিত। এই ফেরেশতা আমি আজকে জান্নাতে যাব, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? যতক্ষণ পর্যন্ত তোমরা আমার মা বাবাকে হাজির না করবে অতক্ষণ পর্যন্ত আমি হাবেশ সাহেব জান্নাতে পদার্পণ করব না। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাবে না, হাবেশ সাহেব জান্নাতে যায় না। আল্লাহ বলবেন হাবেশ সাহেব কি চায়? আল্লাহ পাক বলেন হাবেশ সাহেব কি চায়? হাবেশ সাহেব কি চায়? ফেরেশতারা বলবে মাকে চাই, বাবাকে চাই, দাদাকে চাই, নানাকে চাই। নূর সাহেবের বক্তব্য রাখ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিসের অর্থ বিশ্ব নবী বলেন 10 জন মানুষ জাহান্নামী। কুল্লুহুম কাদ ওয়াজাবাত, ওয়ার্ডার হয়েছে, তারা জাহান্নামে যাচ্ছে। হাবেশ সাহেব বলবে আল্লাহ উনি আমার মা, উনি আমার বাবা, উনি আমার দাদা, উনি আমার নানা। এইভাবে 10 জন মানুষকে জাহান্নামী মানুষকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। হাসরের মাঠে কি সুপারিশ পেতে চান? তাহলে ছেলে মেয়েদের মাদ্রাসায় দিতে হবে, ঠিক না? বলবেন হুজুর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতিপুতি থাকলে মাদ্রাসায় দিবেন। বলবেন হুজুর নাতিও নাই পুতিও নাই, তাহলে উপায় কি? তাহলে উপায় হলো 2টা, আও মুঈনান আও মুহিব্বান। আলেমরা যা বলবে কান পেতে শুনবেন,
আর আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসবেন। পারবেন তো? আলেমদেরকে মহব্বত করতে পারবেন তো? যদি মহব্বত না করেন, আলেমদেরকে যদি ভালো না বাসেন, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে, মনে রাখবেন। এটা নূরি সাহেবের বক্তব্য না, বিশ্ব নবীর বক্তব্য। আল্লাহ রাসূল বলেন, যেই উম্মতের মধ্যে 3টা গুণ নাই সে আমার উম্মতি না, সিলেবাস অফ দ্য আউট, আমি তাকে বাইর করে দেব। 3টা গুণ কি? 1 নাম্বার, ছোটকে স্নেহ করতে হবে, বড়কে সম্মান করতে হবে, আলেমদেরকে শ্রদ্ধা করতে হবে। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, আলেম দেখলেই চুলকায়, হুজুর দেখলেই চুলকা, মনে হয় মাথা থেকে পায়ের তলার পর্যন্ত খালি অ্যালার্জি আর অ্যালার্জি। কথা বলেন ঠিক না? তো আপনাদের অ্যালার্জি নাই, আমি এটা বুঝতে পারছি। যদি অ্যালার্জি থাকতো আগেই চলে যাইতেন। আপনারা কোরআনকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, মহব্বত করেছিলেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি